আল্লাহ পাক তাই বললেন, হাবিব আমি কোরআনকে অতি পূর্বে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি, আর মক্কা নগরীতে আপনারে পাঠাবো এখান থেকে 5,500 বছর আগে। কতদিন বললাম? 5,500 বছর আগে পয়গম্বর ইব্রাহিম নবীর দোয়া চোখের পানি কবুল করে ইসমাইলের বংশে এই মক্কা নগরীতে আপনাকে পাঠিয়েছে। মক্কা নগরীর মানুষের ভাষা আরবি, তাই মক্কায় আপনারে পাঠিয়েছে। আর কোরআন বহু কাল পূর্বে আমি তৈরি করে রেখেছি আরবি ভাষায়, যাতে আপনার পক্ষে পরবর্তীতে কোরআন পাঠালে আপনার পক্ষে জানতে বুঝতে সুবিধা হবে। তাই সব আরবি ভাষায় বলি, ইয়া রাসূলুল্লাহ আমি ঈসা নবীর কণ্ঠে শুনেছি। কার কণ্ঠে? আপনার আগমনের 570 বছর আগে ঈসা নবী মিশরের দেশে বসবাস করতেন। কোন দেশে? মিশরের দেশে ঈসা নবী বসবাস করতেন। সেইখানে ঈসা নবী জীবনের শেষ লগ্নে তথ্য দিয়েছিল, আমার পর একজন পয়গম্বর আগমন হবে। কোরআনে আল্লাহ পাক ঈসা নবীর জবানিতে তথ্য কোট করে দিয়েছেন। ঈসা নবীর জবানির তথ্যটা কোট করে দিয়েছেন। ইসমুহু আহম্মদ। কি নাম? তার নাম হবে, একজন ব্যক্তি তার নাম হবে আহম্মদ, মতান্তরে মোহাম্মদ। এই আহম্মদ নামের ব্যক্তি ঈসার পরে পৃথিবীতে শেষ পয়গম্বর হয়ে আসবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরের থেকে তার মর্যাদা এত বেশি হবে, তার সম্মান এত বেশি হবে, সব নবীর উম্মতেরা কবরে থাকবে হাজার বছর ধরে। উম্মতে মোহাম্মদীরা কবরে আসবে সর্বশেষে অল্প দিন ধরে থাকবে। হাসরের মাঠে আল্লাহ সব নবীর উম্মতদের যখন হাসরে হাজির করবেন, কবর থেকে উঠিয়ে নেবেন, আগের নবীদের আগের হিসাব করার প্রয়োজন দরকার, কারণ তারা অনেক দিন কবরের ভিতরে আছে। যারা আগে কবরে গেছে তাদের তো হিসাব নিকাশ আগে করে জান্নাতে দেওয়ার দরকার, কারণ কবরে অনেক দিন আগে তারা আছে। কিন্তু আল্লাহ বলছেন যতদিন কবরে থাকো বা না থাকো ওটা কোনো ব্যাপার নয়। আখির জামানার পয়গম্বরের উম্মতদের আমি আল্লাহ আগেই জান্নাত হালাল বানাবো। শুধু তাই নয়, ওই পয়গম্বরের চেহারার দিকে তাকিয়ে বিশ্ব সুন্দর চেহারাটা দর্শন করে যে কোনো সৃষ্টি যদি অন্তরে তার মহব্বত তৈরি করে, ও সৃষ্টিও হাসরের মাঠে উম্মতে মুহাম্মাদীদের সঙ্গে জান্নাত হালাল বানাবে। এই জন্য খেজুর গাছও জান্নাতে যাবে। কোথায় যাবে? উস্তুনে হান্নানা মসজিদে নববীর ভিতরে একটা খেজুর গাছ। নবীর মহব্বত প্রেম ভালোবাসা দেখানোর কারণে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বললেন, জান্নাতের ভিতরে আমি যেখানে থাকব তুমিও সেইখানে বসবাস করবে। তাহলে গাছের সৌভাগ্য খুলে গেল না? গেল না? ঈসা নবীর মুখে এই তত্ত্ব শুনে সাপ বলল, কোথায় পয়গম্বর আগমন করবে এই তত্ত্বটা আমার জানার দরকার। ইঞ্জিনের ভিতরে লিপিবদ্ধ হয়ে আছে, মরুভূমির দেশ হবে, পাহাড়ি এলাকার দেশ। জায়গাটির নাম সংস্কৃত ভাষায় বলা হয়েছে সম্বল। কি নাম বলা হয়েছে? সম্বল নামন একটি জায়গা। এই জায়গায় আখির জমানার পয়গম্বরের আগমন হবে। সম্বল শব্দটা ব্যবহার করা হয়েছে সংস্কৃত ভাষায়, আরবি থেকে বলা হয়েছে আরব। কি নাম? বর্তমানে তার নামকরণ করা হয়েছে সৌদি আরব। কি আরব? সৌদি আরব। এইখানে শেষ যুগের পয়গম্বরের আগমন হবে, কারণ তার পিতামাতার বসবাস হবে ওইখানে। জায়গাটির নাম কোরআনে এসেছে বাক্কা। কি নাম? জায়গাটির নাম কোরআনে এসেছে বাক্কা। পরবর্তীতে মানুষ নাম পাল্টিয়ে নামকরণ করেছে মক্কা। বোঝা যাচ্ছে তো? আগে জায়গাটির নাম কোরআনে এসেছে বাক্কা। যদি বলেন হুজুর তথ্যটা কি, তাহলে আমার কোরআনের আয়াত পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে বলছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসে লাল্লাযী বিবাক্কাতা। এই বাক্কা শব্দটা শুনলেন না? শুনলেন না?
আল্লাহ বলছেন পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর, যখন কোনো ঘর পৃথিবীতে ছিল না, গাছপালা ছিল না, শুধু ছিল পানি আর পানি। 228টি দেশ বর্তমানে দ্বীপের উপরে, একটাও দ্বীপ টিপ কিছুই ছিল না, মাটির দ্বীপের উপরে। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা 228টি। এই দ্বীপের চতুর্দিকে সাগরের পানি, একটাও দ্বীপ ছিল না, শুধু ছিল তামাম পৃথিবীতে পানি। আল্লাহ প্রথম কোন শব্দ ব্যবহার করে একটা দ্বীপ বানিয়েছিলেন? এই দ্বীপটির নাম হলো বাক্কা। কি নাম? বাক্কা। পরবর্তী মানুষ বাক্কা শব্দটার নাম পাল্টিয়ে নামকরণ করেছে মক্কা। যেমন আমাদের ভারতবর্ষের জমিনে অনেক জায়গার নাম বর্তমান সরকার পাল্টিয়ে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? মোগল সরাই বলে একটা স্টেশন ছিল, জংশন, উত্তরপ্রদেশে, নাম শুনেছেন? সেই জায়গাটার নাম পাল্টে এখন একটা হিন্দু লোকের নামে নামকরণ করা হয়েছে। এলাহাবাদ একটা জায়গার নাম আছে উত্তরপ্রদেশে, জায়গাটার নাম পাল্টিয়ে এখন হিন্দু ভাইদের নামে নামকরণ করা হয়েছে। এমন করে দিল্লির জমিনে বাদশাহ ঔরঙ্গজেব, বাদশাহ শাহজাহান, বাদশাহ আলমগীর, এভাবে যারা রাজত্ব করেছিল মোগল সমাজের বাদশারা, তাদের নামগুলো পাল্টিয়ে নাম দিয়েছিল আপনার ওই যে দিল্লির বাদশাহ শাহজাহান স্ত্রীর নামে নামকরণ করেছিল তাজমহল, মমতাজের নামে মমতাজ থেকে তাজমহল। নাম পাল্টিয়ে এখন একটা হিন্দু লোকের নামে নামকরণ করতে শুরু করেছে। যাই হোক, মানে মুসলমানদের নাম আর রাখতে চাইছে না, তাজমহলের নাম পাল্টিয়ে দিয়ে বোধহয় শিব মন্দিরের নামকরণ করতে চাইছে। যাই হোক, এই রকম নাম পরিবর্তন। এই জন্য মদিনার নাম আগে ছিল ইয়াসরিফ। কি নাম বললাম? মদিনা, যেখানে রসুলের কবর আছে, মাজার আছে, রওজা আছে, এই জায়গাটার নাম পূর্বে ছিল ইয়াসরিফ। রসুল যখন হিজরত করে 53 বছর বয়সে ইয়াসরিফে গেলেন, আল্লাহ বলেন আপনার আগমনে দেশের নাম আমি পাল্টি দিয়ে নামকরণ করলাম মদিনা। কিয়ামত পর্যন্ত এই দেশের মানুষ অভাবী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শব্দটির বাংলা অর্থ হলো শান্তির শহর। আচ্ছা, অভাব, দুঃখ, রোগ শোক, বেমারি থাকলে শান্তি শহর হবে না অশান্তির হবে? অশান্তির হবে। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আপনার আগমনের কারণে দেশের নাম পাল্টে দিয়ে ইয়াসরিফ বাদ দিয়ে নামকরণ করলাম আল মদিনাতুল মুনাওয়ারা। আপনার সঙ্গী সাথী আপনি যখন কোনো বিদেশে ব্যবসা করতে, কাজকর্ম করতে যাবেন, সে দেশের মানুষ যদি জিজ্ঞাসা করে কোথার থেকে এসেছো, ইয়াসরিফ নাম যেন জীবনে বলবে না, নাম বলবে মদিনা থেকে। কোথা থেকে? মদিনা থেকে। তাহলে বাক্কা নাম পূর্বে ছিল কোরআনে দেওয়া আল্লাহর নাম, পরবর্তীতে পাল্টিয়ে নামকরণ করা হয়েছে কি? মক্কা নামকরণ করা হয়েছে। সেই নাম এখনও বহাল তবিয়াতে আছে। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, এই মক্কা নগরীতে প্রথম দ্বীপ আল্লাহ বানিয়ে সেখানে প্রথম একটা ইবাদতের ঘর বানিয়েছিলেন। যখন দুনিয়ায় কোনো ঘর বাড়ি ছিল না, বাড়ি বিল্ডিং বালাখানা ছিল না, গাছপালা ছিল না, কোনো কিছুই ছিল না, তামাম পৃথিবী ছিল শুধু পানি আর পানি। আল্লাহ পাক পরবর্তীতে কোন শব্দ ব্যবহার করে সাগরের মাঝখানে ঘোলা পানির গুঁড়ো গুঁড়ো পলিকণা, সরিষার দানার থেকেও গুঁড়ো পলিকণা, বালির ক্ষুদ্র ক্ষুদ্র পলিকণার বালি, এইগুলো জমিয়ে জমিয়ে হাজার হাজার একর বিঘে জমি সাগরের মাঝখানে বানিয়েছেন কে? আচ্ছা, আপনারা অনেক জেনারেল উচ্চ শিক্ষিত আছেন, বিএ এমএ পাশ করা ছেড়ে ভূগোল বই ভালো পড়েছেন, ইতিহাস ভালো পড়েছেন, একটা তথ্য একটু আমার দিয়ে দেন যে দুনিয়ার বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়ারেরা যুক্তি বুদ্ধি দিয়ে অমুক সাগরের মাঝখানে বালি মাটি পাথর ফেলে একটা দ্বীপ বানিয়েছে। আছে কোনো ইতিহাসে লেখা? যা কিছু দুনিয়ায় 228টি দেশ সাগরের মাঝে দ্বীপ বানিয়েছে কে? তা আল্লাহ বুড়ো হয়ে গেছে না এখনো জন আছে? কি জন আছে? মনে আছে তো আমার সেই পূর্ণ তত্ত্বটি? জন আছে আমার ভাইরা, এবং কিয়ামত পর্যন্ত তিনি জন থাকবেন। আল্লাহু আকবার। সেই আল্লাহ বলছেন রব্বুল মাশরিকাইনে ওয়া রব্বুল মাগরিবাইন। ও দুনিয়ার মানুষ, তোমরা কোনো পূর্ব দিক একটি, পশ্চিম দিক একটি,
সূর্য ওঠে যেদিকে সেদিকটি পূর্ব দিক, সূর্য ডোবে যেদিকে সেই দিকটি পশ্চিম দিক। কিন্তু আমি আল্লাহ দুনিয়া বানিয়েছি, সৃষ্টি জগৎ সব আমি বানিয়েছি, সে আল্লাহ আমি তত্ত্ব দিচ্ছি। আমার কোরআনের 27 পারা সূরা রহমানে পৃথিবীতে পূর্ব দিক দুটি। কটি? এ মাথা ঘুরে যাচ্ছে না তো? আল্লাহ বলছেন পৃথিবীতে পূর্ব দিক দুটি। ও রব্বুল মাগরিবাইন, আমি পৃথিবীতে পশ্চিম দিক বানিয়েছি কটি? দুটি। এখন কোরআনে আল্লাহ বলছেন 1500 বছর আগে তত্ত্ব দিয়েছেন। পদ্দাদা পড়লো কোরআন, দাদা পড়লো কোরআন, বাপ পড়লো কোরআন, আমিও পড়ছি কোরআন, আমাদের ছেলেমেয়েরাও মক্তবে পড়ছে কোরআন। কিন্তু এখন আমরা কোরআন বিশ্বাস করতে পেরেছি? কথা বলেন। আর সবাই কোন দিকে, কোন দলে? আমার ভাই তো বললেন না, তো আপনারা তো সব চুপ করে বসে আছেন। আল্লাহ বলছেন পৃথিবীতে পূর্ব দিক আমি বানিয়েছি দুটি, পশ্চিম দিক আমি বানিয়েছি দুটি। এখন যদি আমরা বিজ্ঞানীদের ভূগোল বইয়ের তত্ত্ব, ধারাপাতের তত্ত্ব বিশ্বাস করি, প্রধান দিক হলো 4টি। পূর্ব দিক একটি, পশ্চিম দিক একটি, উত্তর দিক একটি, দক্ষিণ দিক একটি। আল্লাহ বলছেন পূর্ব দিক দুটি, পশ্চিম দিক দুটি। তাহলে উত্তর আর দক্ষিণ ধরলে হবে কটি? কটি? আচ্ছা, এই 6টাকেও বিশ্বাস করি আমরা। তাহলে কোরআন তো আমরা অ্যাভয়েড করি। তাহলে কোরআনের আলোচনা শুনে কোনো লাভ হবে? কথা বলেন। কোরআনের আলোচনা শুনে কোনো লাভ হবে না, বরং এই আলোচনা শুনে বিভ্রান্ত হয়ে আমরা যদি বিজ্ঞানের তত্ত্ব বিশ্বাস করি, মৌলভী আবুল কালাম কঠিন রোগ থেকে নিষ্কৃতি পেয়ে সুস্থ হয়েছে, ওর মাথা এখনও ঠিক হয়নি, তাই উল্টো পাল্টা তথ্য দিয়ে অন্তত কিছু পয়সা নিয়ে মোটরসাইকেলে বাড়ি চলে যাবে, এই চিন্তা ভাবনা নিয়ে যদি বাড়ি যাই, আমাদের ঈমান থাকবে তো? কথা বলেন। কোরআনের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত যখনই নেব, শরীয়তের ফতোয়ার কেতাব, নাম হলো তার হেদায়া। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়া আলমগীর। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়া দুর্রে মোহতার। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়ায় কাজী খান। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়ায় মোহিত। এছাড়া আরও অনেক অনেক ফতোয়ার কেতাব আছে। সব ফতোয়ার কেতাবে লেখকের একমত হয়ে লিখেছে কোরআনের কোনো একটা কথা, কোনো ইমানদার মোমেন মুসলমান, নামাজি পরেজগার মুসলমান একটা কথা মানতে যদি অস্বীকার করে, বিজ্ঞানীদের তত্ত্ব ঠিক, আল্লাহর কোরআনের কথা 1500 বছর আগের কথা ভুল, মিথ্যা, এই ধারণা যদি কেউ করে, সঙ্গে সঙ্গে লোকটা কাফের হয়ে যাবে। কাফেরের ঠিকানা কোথায় হবে? কাফেরের ঠিকানা হবে জাহান্নাম। একটা তথ্য আপনাদের দিয়ে অন্তত খুশি করব, বাড়ি যেয়ে আর দুশ্চিন্তায় ঘুম কামাই করতে হবে না। বর্ণনাকারীরা, মুফাসসিররা, মুহাদ্দিসরা, ফতোয়াবিদরা বলেছেন কোরআনের সব কথা যে সত্য, আল্লাহ কোরআনের শুরুতে তথ্য দিয়ে জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। জোরে বলা যাবে কি একটা আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ আমার কোরআনের ভিতরে যত বিষয়ের তত্ত্ব দেওয়া হয়েছে, যত বর্ণনা করা হয়েছে, কোনো কথার ভিতরে ভুল থাকা তো দূরে থাক, কোনো সন্দেহ পর্যন্ত নাই। এই জন্য বর্ণনাকারীরা বলেছেন কোরআনের সঙ্গে বিজ্ঞানীদের তথ্যের যদি মিল না হয়, ওলট পালট হয়ে যায়, রাত দিনের মতো যদি ওলট পালট হয়ে যায়, নারী পুরুষ, পুরুষ নারী এই রকম যদিও হয়ে যায়, তোমরা কিন্তু দুনিয়ার বিজ্ঞানীদের তথ্যকে লাথি মেরে দেবে, কোরআনের কথা বিশ্বাস করে হৃদয়ে অঙ্কন করে নেবে। তাহলে পরকালে তোমাদের জন্য কোটি কোটি বছরের জান্নাত হালাল হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমার ভাইরা, আসুন এবার আপনাদের একটু নিয়ে চলে যাই। আল্লাহ পাক যে তত্ত্ব দিলেন, তত্ত্বটা সত্য না মিথ্যা? শুরুতে আল্লাহ বললেন কোনো শকসভা সন্দেহ নেই, ভুল থাকা তো দূরে থাক। আল্লাহ বললেন পৃথিবীতে পূর্ব দিক দুটি, পশ্চিম দিক দুটি। তাহলে এখন কোরআন বিশ্বাস করব না আমাদের ধারাপাতে যেটা লেখা হয়েছে ওটা বিশ্বাস করব? কোরআন বিশ্বাস করব। আলহামদুলিল্লাহ। এখন কেমন বিশ্বাস করব? একটুখানি তথ্য আজকে আর দেব না, অন্য। হ্যাঁ, আমি আসল দিকে যাই।
এটা বলতে হবে? আহারে, মানে আপনারা একবার দুই ইমেজে নেবেন যে সামনে আবার আসবেন, মসজিদে জলসা আছে, ও পাড়ায় জলভারে আছে, ওকে নিজেই শুনবো, এটা তো কেউ একজন বললেন না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি দুটি পূর্ব দিক পৃথিবীতে এই জন্য বলেছি, ভারতে যখন পূর্ব দিকে সূর্য ওঠে, আমেরিকায় তখন ওই সূর্য পশ্চিম দিকে ডোবে। ওদের সূর্য ডোবে পশ্চিম দিকে, ওই ডোবা সূর্য ভারতের পূর্ব দিকে ওঠে। ওদের পূর্ব দিকে যখন সূর্য উদয় হয়, আমাদের পশ্চিম দিকে ওই সূর্য তখন আস্তে আস্তে ডুবে যায়। সূর্য যখন ডোবা ওঠা করে, তেজটা কম থাকে না বেশি থাকে? তেজটা কম থাকে। এই কম থাকে আমাদের পূর্ব দিকে যখন সূর্য উদয় হয়, লাল অস্তিম আভা দেখা দেয়। ওদের পশ্চিম দিকে যখন ডোবে, লাল অস্তিম আভা দেখা যায়, তখন সূর্যের তেজ বেশি থাকে না। আমরা দুই দেশে একই নিয়ম দেখতে পাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের পূর্ব দিক, ওদের পশ্চিম দিক, ওদের পূর্ব দিক, আমাদের পশ্চিম দিক, তাহলে দুটি হলো না হয়নি? একটু রিসার্চ করুন, গবেষণা করুন, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করুন। শুধু শালু কাপড়ে পেঁচিয়ে আলমারির উপরে কিংবা সানসেটের কোণা রেখে দিয়েছি, আর মুরগি মাঝে মাঝে কটকট করলেই ছেলেরে বলি, মিন্টু দেখ ডিম কটা পেড়িয়েছে। ঠিক না ভুল? সানসেটের কোণায় কোরআন শরীফ রাখা আছে। শবে বরাতের 2 দিন 5 দিন আগে কোরআনে হাত পড়বে, তাছাড়া কোরআনে আর হাত পড়বে না। অবশ্য আপনাদের এখানে মক্তব তৈরি হয়েছে, এলাকার মা বোনেরা প্রতিদিন সকাল সন্ধ্যা মনে হয় প্রতিদিন কোরআন খোলে, তালিম করে। কিন্তু 1 বছর পর শবে বরাতে খুললে দেখা যাবে মাকড়সার জালে অ্যাটেস্ট ভরা, কিংবা উই পোকা মনের আনন্দে কোরআনের গায়ে হাত না পড়ে কাঠ এক জায়গায় রাখবেন অনেক দিন জমিনে, যদি ওতে হাত না দেন, নাড়াচাড়া না দেন, ওতে উই পোকা লাগে না? লাগে না? কাঠে কি বোঝা যাচ্ছে তো? কাঠ এক জায়গায় অনেক দিন রাখলে ওতে কিন্তু উই পোকা ধরে। অনেক দিন কোনো জিনিস এক জায়গায় রাখলে দেখবেন ওতে মাকড়সার জাল অ্যাটেস্ট হয়ে ঝুলকালিতে ভর্তি হয়ে যায়। আসলে কোরআনে আমরা হাত লাগাই না, কোরআন রিসার্চ করি না। একটু কোরআন, বাংলা কোরআন কিনুন, আব্দুল হাকিমের লেখা বাংলা কোরআন। কার লেখা? বাংলাদেশের আব্দুল হাকিম, ইনি লিপিবদ্ধ করেছেন বাংলায় কোরআন। আরবি ভাষা তেলাপকার পায়ের মতো ব্যাকা ব্যাকা, জিলবির পেছনে নাই 4 চশমা হের মতো সব জোড়া। ঠিক বলো না ভুল বলা? 4 চশমা হে, 4টে হে একসঙ্গে, জিলিপির পেট যেমন জোড়া, 4 চশমা হে ওই রকম জোড়া। ঠিক কি না? তাই বলে কেউ কি জিলিপির পেস? আমার ভাইরা, ও কি চশমার ফ্রেম? এই চশমা চোখে দিলে যেমন চশমাটার ভিতরে কারুকার্য করা রয়েছে, কানে গোজা, নাকে ধরা, চোখের উপরে কাঁচ লাগানো, কোরআনের অক্ষরগুলো ঠিক চশমার ফ্রেমের মতো অনেক আছে, আছে না? তাই বলে কি কোরআন চশমার ফ্রেম? না না না, কোরআন বলছে তুলিজুল লাইলা ফিন নাহার, আমি দিনের বেলা রাত করি, রাতের বেলা আমি আল্লাহ দিন করি। শুধু তাই না, যেটা কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা করতে পারবে না। ও পৃথিবীর মানুষ, আমার শক্তি ক্ষমতা কেমন তোমরা শোনো। অতুখিরজুল মিনাল তুখিরজুল হাইয়া মিনাল মাইয়াতে, অতুখিরজুল মাইয়াতা মিনাল হাইয়ে। একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। শেষের যে 2 অক্ষর পড়লাম, এতে কি বললেন আল্লাহ? বুঝতে পেরেছেন? শেষের যে 2 অক্ষর বললাম, প্রথম 2 বললাম রাতের পরে দিন করেন, দিনের পরে রাত করেন কে? আল্লাহ। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, অতুখরিজুল মাইয়াতে মিনাল হাইয়ে, এর অর্থটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারেনি? তথ্যটা আমি দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনাদের নিয়ে আমার গাড়িটা একটু সামনের দিকে নিয়ে যেতে সুবিধা হবে। গাড়ির যাত্রী আসেন তো নাকি? না অনেক সময় হয়ে গেছে মাজা কোমর ব্যথা করতেছে, কি আসেন তো? আমি এই তথ্যটা দিয়ে শেষ করব ইনশাল্লাহ। আগামীতে আবার সুযোগ হলে, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে, আবার অন্য তথ্যের দিকে আবার নিয়ে যাব। আপনাদের খারাপ লাগতেছে না তো?
আল্লাহ দ্বিতীয় নম্বর তত্ত্বে বললেন, আমি মরারে জেন্দা করি এবং জেন্দারও এক মুহূর্তে বিনা রোগেও মারি। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলছেন মরারে আমি জেন্দা করি এবং জেন্দারে বিনা রোগে বিনা ঔষধে কোন বললেই আমি মারি। একটা যুবক ছেলে 20-25 বছর বয়স, ডাক্তার দেখাতে গেছে। মাঝে মাঝে দেহের ভিতরে কি রোগ বেমারি আছে না আছে পরীক্ষা নিরীক্ষার জন্য অনেক অর্থশালী ব্যক্তি, উচ্চশিক্ষিত মানুষ, ওরা মাঝে মাঝে চেক আপ করে না, শরীরে কি রোগ বেমারি আছে না আছে অন্তত চেক আপ করি। প্রথমে ধরা পড়লে খরচ খরচা কম হবে, আমি রোগ থেকে মুক্তি পাবো, আর পরবর্তীতে যখন রোগ পূর্ণ অ্যাটাক করবে তখন আর চেক আপ করে ধরা পড়লে আর রোগ থেকে নিষ্কৃতির ব্যবস্থা পাওয়া যাবে না। এই জন্য অনেকে চেক আপ করে, চেক আপ করে দেখে। এখন যুবক ডাক্তারের কাছে গেছে, FRCS লন্ডন। কি কোথায় যাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, পেশাবে। এই সামনেতে উঠলে কিন্তু মিলাদ একেবারে সর্বনাশ হয়ে যায়। তবে ভাইয়ের কাজায় হাজাত পেশাবের দরকার হয়েছে, অবশ্যই উনি আসবেন। মানে সামনেতে উঠলে কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায়, মানে গোল হয়ে যায়, খেলা শেষ। যাই হোক আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি FRCS লন্ডন ফেরত ডাক্তার, ফার্স্ট ডিভিশন ফার্স্ট, স্বর্ণপদক, গোল্ড মেডালিস্ট, ডাক্তার দেখিয়েছো, বড় ডাক্তার আমেরিকা থেকে কলকাতায় আসে, ডাক্তার দেখিয়েছো, স্যার আমার যাতে রোগ বেমারি না ধরে, কি কোনো রোগের উপসর্গ আমার দেহে ধরেছে কি না একটু পরীক্ষা করার জন্য বডি চেক আপ করতে এসেছি। এর নাম হলো সিটি স্ক্যান। কি নাম বললাম? সিটি স্ক্যান। একেবারে টোটাল বডির চেক আপ করা হয়। আমারও ঢুকিয়ে দিয়েছিল অপারেশনের আগে একটা সেই মানে ইটভাটা সিমনের মতো ওই রকম সুড়ঙ্গ একটা জায়গা, লম্বা একটা মানুষের পূর্ণ বডি ওর ভিতরে ঢুকে যায়। আবার হাতে ইঞ্জেকশন ফুটিয়ে এর থেকে পাইপ লাগিয়ে ওদের মেশিনে লাগিয়ে রেখেছে, হাতে সুচ ফুটিয়ে। আমারে বলল একটু গরম লাগবে, যেন কিছু মনে করবেন না, গরম লাগবে মানে আপনার টোটাল বডিটার ইনকোয়ারি হবে। তখন দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আমি বললাম আর বোধহয় বার করবে না, এখন কবরের ভিতরে ঢুকলাম নাকি। 15,000 টাকা বিল। কত বিল? 15,000 টাকা। দেবী শেঠির হসপিটাল, RN নগর। তো ভেতরে ঢুকিয়ে দিয়ে প্রায় আধা ঘন্টার কাছাকাছি আমার রাখলো। শেষের দিকে একটু কষ্ট হচ্ছিল। তো আমার আবার মাঝে মাঝে জিজ্ঞাসা করছেন অসুবিধা হচ্ছে না তো? অনেক রুগী এই সিটি স্ক্যান করতে গিয়ে মরণবরণ করে, বাইরে আর বার হয় না। যেমন আপনাদের এদিকার খবর বলো না, আমার গ্রামের একটা লোক, তার নাম হলো শামসুর রহমান, ডাকনাম হলো ভন্টু। কি নাম বললাম? ভন্টু ডাকনাম। আমাদের মসজিদের কাছাকাছি বাড়ি। তার ভালো নাম হলো শামসুর রহমান, ডাকনাম ভন্টু। সিটি স্ক্যানে ওই ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, যখন বার করেছে বললো কাপড়ের কাপড় নিয়ে আয়, মানে অটোমেটিক সিটি স্ক্যান করতে যেয়ে কমপ্লিট। আল্লাহর অফরন্ত রহমত, প্রায় আধা ঘন্টার মতো রাখলো। আমি অধম আমার চেক আপ করে বললো যে অসুবিধা নেই, অপারেশান হবে। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, ডাক্তার দেখালো, বডি চেক আপ করলো, বডিতে কোনো রোগ বেমারি নাই। শুনে লোকটা খুশি হবে না অখুশি? টোটাল বডি চেক আপ করা হয়েছে, বডিতে কোনো রোগ নাই, সুস্থ শরীর। 22 বছরের যুবক, 25 বছরের যুবক, সুস্থ অবস্থায় সিটি স্ক্যানের রিপোর্ট দেখে ডাক্তারের কাছ থেকে রিপোর্ট পেয়ে মানে সব নীল নীল নীল, কোনো রকম রোগ টোগ নাই। শুনে খুশি হয়ে বাড়ি আসছে। হঠাৎ করে রাস্তায় একটু হোঁচট খেয়ে পড়া মতো হয়েছে। আল্লাহ ডেকে বললেন, আজরাইল ওই পিছনের রাস্তা দিয়ে 4 রাস্তার মোড়ে আসছে, ওখানে সে বাস ধরবে। ওই বাস ধরার আগে ওর কমপ্লিট করিস। আল্লাহ যেমন সাদ্দাদের ঘোড়ার পিঠে আজরাইলের জান বার করতে বলেছিল, কারে? সাদ্দাদের। সাদ্দাদ বেহেশতে দেখতে আসছে যে বেহেশতে খানার ভিতরে 9,999টি কামরা ছিল। কটা? 9,999টা কামরা ছিল বেহেশতের ভিতরে। ওই রকম সৌন্দর্যমণ্ডিত কারুকার্য ঘর। আর ওই ঘরের ভিতরে সুন্দরী যুবতী নারী ভরে দিয়েছে।
দেশের মানুষকে বলল, তোমরা এই যুবতী ষোড়শী যুবতী 16 বছর 17 বছরের যুবতী নারী সব ঘরের ভিতরে 2-4টে করে ঢুকিয়ে দিয়েছে। একজন করে যুবক যাবে, তাদের নিয়ে আনন্দ ফুর্তি করবে, লাউ খাবে, কুমড়ো খাবে, বেগুন খাবে, সবজি খাবে, এক একদিন এক একটা স্ত্রী নিয়ে উপভোগ করবে। যদি আরও প্রয়োজন হয় তাও দেয়া হবে, শর্ত হলো আমার একটু খোদা বলে মানবে। আমি দুনিয়ায় ঘোষণা দিয়েছি, আনা রব্বুকুমুল আলা। কি বলেছে? আনা রব্বুকুমুল আলা। আমি মেজ খোদা, ছোট খোদা, সেজ খোদা নই। আমি হলাম সব খোদার উপরের বড় খোদা। আচ্ছা, আল্লাহ সহ্য করবে? সহ্য করবে? আল্লাহ বলে, আমি ছাড় দেই বান্দাদের, কিন্তু একেবারে ছেড়িয়ে দেই না। কথাটা বুঝতে পেরেছেন? বান্দারা কত বাড়াবি বাড়া, আমি ছাড় দিয়েছি, ঘুরিয়ে উড়িয়ে দিয়েছি। জরানিয়া মক্তব তৈরি করা হয়েছে, ঠিক না ভুল? কথা বলেন। এই এত সময় ধরে বকলাম, আধ ঘন্টার কাছাকাছি, কিন্তু সেই আওয়াজ কিন্তু সেই আবার সেই সাবু খাওয়া মতো। তাহলে এখানে একটা মক্তব করা হয়েছে না হয়নি? আলহামদুলিল্লাহ। আমি শুনছিলাম যে পানিগোবরার ওস্তাজুল হফাজ, যিনি জনাব আলহাজ হাফেজ হজরত আল্লামা পীর মাওলানা আব্দুল আজিজ সাহেব হুজুর কেবলার বড় সাহেবজাদা জনাব আলহাজ হাফেজ মাওলানা আবু বকর সাহেব, তিনি এসে উদ্বোধন করে গেছেন, ঠিক না ভুল? তিনি এসে উদ্বোধন করে গেছেন। সে মক্তবটা মোটামুটি এখন চলছে না বন্ধ? চলছে। আমি চাইছি মক্তবটা আরও ভালো উন্নতভাবে চলুক। এটা আপনারা চান না? চান না? কি চান তো নাকি? অনেকে দ্বিধাদ্বন্দ্ববোধ করে, দ্বিধাদ্বন্দ্ববোধ মনে করে অনেকে ছেলে দিচ্ছে, অনেকে ছেলে দিচ্ছে না। এমনও কানাঘুষো আমার কানা আমি একটু শুনলাম। মানে সে দুপুরের পরে দুটো খেয়ে দিয়ে এসেছি, আর এই রাত 9:30 10টা পর্যন্ত আসি। তো অনেকের সঙ্গে একটু কথাবার্তা হচ্ছে, তাতে মোটামুটি আমি যেটা অনুধাবন করলাম, বুঝলাম যে মক্তব হয়েছে বটে, তবে মক্তব ঠিক সকলে সুমত দিয়ে পরিচালনা করছেন না। আচ্ছা, কথাটা ঠিক বললাম না ভুল বললাম? সবাই যেন খুশি মনে, একাগ্র চিত্রে, এক মনোনিবেশ সহকারে মক্তবে যেন ভালো ছেলে বা মেয়ে দিতে চাচ্ছেন না। কি যে আপনাদের মনের মনোভাব, সেটা আমি তো মনের ভেতরে ঢুকতে পারবো না। প্রকাশ করলে তথ্যটা জানা যাবে, বোঝা যাবে। যাই হোক, আমি প্রকাশ কেউ করেননি, আর আমার শোনারও প্রয়োজন দরকার হয়নি। তবে আমি বলতে চাইব, আল্লাহর কোরআন তিলাওয়াতের জন্য যখন মক্তব তৈরি হয়ে গেছে, এই পাড়া প্রতিবাসী সকলের ছেলে মেয়েকে কোরআনি শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যদি পাড়ার মানুষেরা মক্তব হওয়ার পরে ছেলে মেয়ে না দেয়, কোরআন হাসরের মাঠে আপনার এবং আপনার স্ত্রী বা আপনার আপনজন যারা আছে, বাচ্চাদের গার্জেন, তাদের হাসরের মাঠে পাকড়াও করবে না? করবে না? ধরবে না? ধরবে না? যে আমি কোরআন আমার তেলাওয়াতের জন্য অর্থ খরচ করে জায়গা দিয়ে মক্তব বানানো হলো, কিন্তু আমি কোরআন আমার তেলাওয়াত করতে তোমার ছেলে মেয়েদের দাও নাই। আমরা অপরাধী হব না? হব না? অপরাধী হব। এখন ছেলে মেয়েদের কোরআনের তালিম দিলে লাভ না লস? লাভ। লাভ। আচ্ছা, কি লাভ? একটু তথ্য দেব না থাকবে? তথ্য দিলে মনটা একটু নরম হবে না? হবে না? নরম হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, বর্তমান বিজ্ঞানীদের শক্তির সঙ্গে আল্লাহর শক্তি বেশি না কম? আচ্ছা, বেশি যদি হয় তাহলে যুবক থাকার দরকার আছে না বুড়ো হলেও হয়? যুবক থাকার দরকার আছে না বুড়ো হলেও বেশি শক্তি থাকে? কথা বলে, যুবক থাকার দরকার আছে। কিন্তু মানুষের বয়স যখন বেশি হয়ে যায়, 50 60 70 হয়ে যায়, তখন যুবক থাকে না বুড়ো হয়? বুড়ো হয়ে যায়। আচ্ছা, বুড়ো হয়ে গেলে
20-25 বছর বয়সের যুবকের সঙ্গে বুড়ো লোক কি কুস্তিতে পারবে? কোনো কষ্টের কাজ করতে সমান পারবে? কোনো ভারী বোঝা বইতে পারবে? আচ্ছা, আল্লাহর বয়স অতীতকাল থেকে এ পর্যন্ত বেশি হয়েছে না কম হয়েছে? কথা বলেন। ভুল হলে আমি আসি, আর আমার ভুল হলে আপনারা আসেন। তবে এতেকাবে নিয়ত করে বসে থাকলে হবে না, কথা বলতে হবে। ভুল হলে আমি আসি, সংশোধনের চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার ভুল হয়ে গেলে টপ করে ধরে দেবেন, আমিও সংশোধন করে নেব। তো এতেকাবে নিয়ত করে বসে থাকলে হবে না, কথার প্রতি উত্তর দিতে হবে। আমি যেমন দিচ্ছি আপনারাও তেমন দেবেন। রাজি আছেন তো নাকি? তাই অতীতকালে আল্লাহ ছিল না? ছিল না? ছিল। বর্তমানে আছে না নাই? তাহলে এই অতীতকাল থেকে বর্তমান বয়সটা কম না বেশি? বয়স আল্লাহর বেশি হয়েছে, কিন্তু বেশি হয়েছে বলে আল্লাহ কি বুড়ো হয়ে গেছে আমাদের দাদাদের মতো? আল্লাহ বুড়ো হননি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকব। আমি আল্লাহ পাক বলছি আল্লাহু বাকি, আমি চিরস্থায়ী চিরঞ্জীবী, যেমন আছি তেমন থাকব, তোমাদের মতো মরব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যেই তত্ত্বগুলো দিলেন মানুষ তো মেনে নিতে পারবে না। আল্লাহ বলেন আমি কেমন ক্ষমতাবান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমি হলাম সব শক্তির ঊর্ধ্বে। এটা আপনাদের বিশ্বাস হয় না? হয় না? তিনি বলছেন আমি সব শক্তির ঊর্ধ্বে, যত ধরনের শক্তি ক্ষমতা তোমার অর্জন করো যৌবন বয়সে, আর আমি আল্লাহ বয়স বেশি হয়েছে গেছে বলে আমার বৃদ্ধ ধারণা করিয়ে আমার শক্তি পাওয়ার কম হয়ে গেছে, এমন ধারণাটা যেন করিও না। আমি আল্লাহ পাক সব শক্তির ঊর্ধ্বে, এটা বিশ্বাস হয় না? হয় না? আল্লাহ মানে তবু তোমরা মনে মনে ধারণা করবে এ কথাটা বোধহয় ঠিক না। তবু তোমরা মনে মনে ধারণা করবে আল্লাহ সব শক্তির ঊর্ধ্বে বলছে। বয়স বেশি হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে শক্তি ক্ষমতা কম হয়ে যায়, আর আল্লাহ বলছেন আমি সব শক্তির ঊর্ধ্বে সব সময় বিরাজমান আছি এবং থাকবো। এ কথাটা বোধহয় আল্লাহ ঠিক বলে নাই। আল্লাহ বলছেন আমি যে সব শক্তির ঊর্ধ্বে তত্ত্ব দিয়েছি সেটা আমার কোরআনে বাস্তব নমুনাও দিয়ে দিয়েছি। নমুনাগুলো দেখলে তোমরা জানতে বুঝতে পারবে আমি সব শক্তির ঊর্ধ্বে অতীতকালে ছিলাম, বর্তমানকালে আছি, এবং ভবিষ্যতে তোমাদের নাতি নাতকুর যারা পরবর্তী জেনারেশন আসবে তারাও আমার শক্তি ক্ষমতা সব শক্তির ঊর্ধ্বে, ওটাও আগামীতে দেখতে পাবে। বোঝা গেল? তাহলে আল্লাহ নিদর্শন কি দিয়েছেন? কোরআন শরীফ আলগা করি। আল্লাহ কোরআনে বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার, অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত নাতি নাতকুর যারা এখনও আসেনি, ভবিষ্যতে ছেলে মেয়ের বিয়ে হবে, তাদের মিলনের কারণে বংশ নসল তাদের দুনিয়ায় জন্ম নেবে। ওই নাতি নাতকুর যখন আসবে তুমি দাদা তখন থাকবে না, দাদি তখন থাকবে না, মাও হয়তো থাকবে না, বাপ হয়তো থাকবে না, ভবিষ্যৎ জেনারেশনেরা তারাও পর্যন্ত দেখতে পাবে আমি আল্লাহ অতীতে আমার ক্ষমতা যেমন ছিল বর্তমানে এই জেনারেশনের সময় যেমন আছে ভবিষ্যতেও তেমন থাকবে। আমি আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিলাম, কিন্তু কেমনভাবে বুঝবে তোমরা, এই জন্য কোরআনের তত্ত্ব কোট করে দিয়েছি তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতের পরে দিন বানাই, রাতের বেলা দিন বানাই, দিনের বেলা রাত বানাই। অতীতকালে কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ঐতিহাসিক এবং কোনো ব্যক্তি দিনের বেলা রাত করেছে, রাতের বেলা দিন করেছে, এমন নজিরটা কি আজ পর্যন্ত কেউ দেখিয়েছে? কি কেউ দেখিয়েছে? ভবিষ্যতে কি দেখাতে পারবে? আমরা এখনো ভবিষ্যৎকালে যাই নাই, তাই ভবিষ্যৎকালে দেখাতে পারবে না, টপ করে আমরা বলে দিলাম না। এই বললেন না? বলেননি? আমি জিজ্ঞাসা করলাম কেবল ভবিষ্যতে কেউ পারবে, আপনারা বললেন না। আচ্ছা, কিভাবে বললেন? আমার ভাইরা, বিশ্বাস ওটা হলো ইমানের 1 নম্বরের অঙ্গ। ইমান শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহরে না দেখে বিশ্বাস। এরই নাম হলো ইমান। ইমান। আচ্ছা, আগে ইমান না আগে আমল?
আগে নামাজ, আগে রোজা, আগে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, না আগে ঈমান? ঈমান যদি আপনার না থাকে, আমল করে কোনো লাভ হবে না, বেকার পরিশ্রম হবে। এই জন্য না দেখে মালিকের বিশ্বাস করতে হবে। এরই আরবি নাম হলো ঈমান। কি নাম? এর আরবি নাম হলো ঈমান। তাহলে আল্লাহ আছে, আমরা দেখতে পাই না, ওটা আমরা বিশ্বাস করি না। সেই বিশ্বাসের উপরে ভর করে আমরা বলি আল্লাহ ভবিষ্যতেও তিনি থাকবেন এবং সব ক্ষমতার ঊর্ধ্বে তিনি আছেন এবং থাকবেন। এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি না, অতীতে কেউ পারেনি, নাতি নাতকুড়েরাও পারবে না, এটাও আমাদের বিশ্বাস কিনা? নাতি নাতকুড়েরা পারবে না। তার কারণ হলো বর্তমান প্রযুক্তির যুগের একটি তথ্য দেই। এখন যদি দিনের বেলা রাত করতে হয়, রাতের বেলা দিন করতে হয়, তাহলে সূর্যরে তো ওলট পালট করাতে হবে। সূর্য যদি ভোরবেলা ওঠে, রাত আর থাকবে? কথা বলেন, রাত থাকবে না। আবার সন্ধ্যাবেলা যদি ডুবে যায়, দিন আর থাকবে না। তার সূর্যকে নিয়ে হলো ম্যাটার, সূর্যটা হলো বিষয়। সূর্য উঠলে রাত দূর হয়ে যায় শ্রীগালের মতো। দিনের বেলা আলো পেলে শিয়াল আর দেখা যায় রাস্তাঘাটে, কিন্তু সন্ধ্যাবেলা যখন দেখা যায় সেটা আলে কালে। কিন্তু সন্ধ্যার প্রাককালে ঘন ঘটা আধার নেমে আসলে শিয়ালও আর ঝোপের ভিতরে থাকে না, কবরের ভিতরে থাকে না, কোথাও লুকিয়ে থাকে না। সন্ধ্যার ঘন ঘটা এসে গেলেই আপনার ঘরের সামনে, রাস্তার আশেপাশে, মুরগির ডোবের পাশে ঘোরাঘুরি করে না? কি করে না? দিনের আলো আসলেই শিয়াল জানে কুকুর আমাদের জীবনে বাঁচতে দেবে না, দেখতে পেলেই তাড়া করবে। কি ঠিক না ভুল? কুকুর আমাদের সঙ্গে সঙ্গে দিনের বেলা দেখতে পেলেই তাড়া করবে, কিন্তু রাত হয়ে গেলে শিয়াল কুকুর এক জায়গায়ও থাকে। এ ঠিক বললাম ভুল বললাম? যদিও আপনার হয়তো আমার কথা একমত হবেন না, তো আমি অধমে একটু রাতের বেলা রাস্তায় চলি, তো সারা রাত রাস্তায় চলি। অনেক সময় ফজরের আজান হয়ে যাওয়ার পরও বাড়ি আসি, সারা রাত রাস্তায়। এই জন্য কুকুর শিয়াল এক জায়গায় থাকে, ওটা আমরা বাস্তব চোখে দেখেছি, তাই বলছি। এখানেও থাকে, আলহামদুলিল্লাহ। তাহলে দিনের আলো আসলে যেমন কুকুরের ভয় শিয়াল পালায়, সূর্য ডুবে গেলে কিন্তু রাতের আধার শিয়ালের মতো পালায়। ঠিক বললাম না ভুল বললাম? রাতের আধার যখন এসে যায়, দিনের আলো কিন্তু পালায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, এই যে রাতের আধারটা দিনের বেলা পালিয়ে যেয়ে থাকে কোথায়? খুব কড়া হয়ে যাচ্ছে আমার আওয়াজ। আল্লাহু আকবার। আমি তো বলতে পারেন না বলি তো জিজ্ঞাসা করছি। যে কোনো একটা তথ্য তো দেবেন যে অমুক দেশে যেয়ে রাত পালায়। তথ্য আছে নিশ্চয়ই। প্রশ্নের প্রতি উত্তর আছে না নেই? প্রশ্নের প্রতি উত্তর আছে। আমি একটা তথ্য দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের এখানে যখন রাত, মানে সন্ধ্যা হয়ে গেছে, রাত এসে গেছে, আধার এসে গেছে, এই রাত কোথায় পালায় জিজ্ঞাসা করলাম। আমার ভাই দূরের থেকে বলছে, ওটাকে আমরা বলতে পারি? আলহামদুলিল্লাহ। আমি এই জন্য উত্তরটা চাচ্ছিলাম। আমাদের দেশে এখন রাত, কিন্তু ইংল্যান্ডের দেশে এই দিন, যেটা পূর্বে বিকালবেলা ছিল, এই দিন কিন্তু ইংল্যান্ডে আমেরিকার দেশে চলে গেছে। বুঝতে পারলেন? এবার বলতে পারেন না বলছিলেন, কিন্তু তথ্য শুনে নেন। এখন ইংল্যান্ড আমেরিকায় চলে গেছে। বর্তমান ব্রিটেনের সঙ্গে, ইংল্যান্ডের সঙ্গে, আমেরিকার সঙ্গে আমাদের টাইমের সঙ্গে 12 ঘন্টার পুরনো ডিফারেন্স। কত ঘন্টা? 12 ঘন্টার ডিফারেন্স। আমাদের এখানকার থেকে টাইমের ডিফারেন্স, সৌদি আরব যেখানে আমরা হজ পাক করতে যাই, ওখানকার টাইমের ডিফারেন্স হলো 3 ঘন্টা। কতটা? 3 ঘন্টা। আমাদের এখানে বেলা 10টা যখন বাজবে, ওখানে তখন সকাল 7টা বাজবে। 10টা বাজতে আরও 3 ঘন্টা বাকি। সৌদি আরব থেকে আরও যত পশ্চিমে যাবেন, টাইম তত আরও এইভাবে 4 ঘন্টা 5 ঘন্টা হতে হতে ব্রিটেনের দেশে যখন আপনি যাবেন, ইংল্যান্ড আমেরিকায় যখন যাবেন, পুরো 12 ঘন্টার ডিভাইডেড পার্থক্য হবে। আমাদের ভোরবেলা যে সূর্য ওঠে, ওই সূর্য আমেরিকায় তখন সন্ধ্যাবেলা ডোবে। ওদের দেশে যখন পূর্ব দিকে সূর্য ওঠে, আমাদের দেশে তখন পশ্চিম দিকে ডোবে। বোঝা গেল? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনের সূরা রহমানের ভিতরে তত্ত্ব দিয়ে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বুল মাশরিকাইনে ওয়া রব্বুল মাগরিবাইন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমি যদি জিজ্ঞাসাবাদ করি আমাদের দেশে দিক প্রধান দিক কটি? 4টি। সবাই একমত তো নাকি? প্রধান দিক হলো 4টি। পরে কিন্তু আবার মত ঘুরিয়ে ফেলবেন না, পরে মত ঘুরিয়ে ফেলবেন না। ঘুরিয়ে ফেললে আমি কিন্তু বিপদে পড়ব। আপনাদের কাছ থেকে শুনে নিলাম প্রধান দিক 4টি। আমরা প্রাইমারি স্কুলে যখন ভর্তি হয়েছি, ধারাপাত যখন পড়েছি, মাস্টাররা আমাদের শিখিয়ে দিয়েছে 1 চন্দ্র, শিখেছে না শিখেনি? 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ। পড়িয়েছে না পড়িয়েনি? আমার ভাইরা এইভাবে তারা পড়িয়েছে 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র। এই পড়িয়েছে না পড়িনি? 9 নবগ্রহ, 10 দিক। মাঝখানে 2টো সংখ্যা বাদ দিলাম, মানে লম্বা হয়ে যাচ্ছে এই চিন্তা ভাবনা নিয়ে। মানে আমার আসল উদ্দেশ্য 10 বলার, তাই বললাম 9 নবগ্রহ। বিজ্ঞানীরা বলেছে আসমানের উপরে গ্রহ আছে কটি? 9টি। এমন করে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, প্লুটো। কটা হলো? এই গণেননি? তাবারক ভালো আছে, একটু গণেন। তাবারক ভালো আছে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, প্লুটো। কত হলো? 9। তাই ওরা 9 লিখেছে, 9 নবগ্রহ। 7 লিখেছে 7 সমুদ্র। সাগর কটা? সাগর বলি দিচ্ছি তাও বলেন না। 7টা সাগর। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, লোহিত সাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, আরব সাগর, নীল দরিয়া আছে না? এইভাবে ওরা সাগরের নামকরণ করেছে। যাই হোক, 10 বলেছে, 10 দিক। দিক কটা বলেছে? দিক 10টা। আপনারা বললেন কটা? 4টে। তাহলে তত্ত্ব ঠিক হলো তো নাকি? তত্ত্ব ঠিক আছে। রাত বেশি হয়ে গেছে তো মগজ একটু ওলট পালট হচ্ছে। আচ্ছা যাই হোক, ওরা 10 দিক বলেছে। তবে 10 দিক আমরা 10টা অবশ্যই জানি। তবে প্রধান দিক হলো 4টি। কটি? প্রধান দিক হলো 4টি। আমি কিন্তু আসল বক্তব্য আপনাদের নিয়ে যাব। একটুখানি ট্রাক্টর দিয়ে নিচ্ছি। ট্রাক্টর বোঝেন তো? জমিতে যদি ঘাস থাকে, জঙ্গল থাকে, দানা চালালে চারা হবে তো জঙ্গলের ওপরে? আচ্ছা, যদি ট্র্যাক্টর দিয়ে ঘাস জঙ্গলগুলো মেরে নিয়ে বা দানা দেয়া হয়, চারা হতে অসুবিধা হবে? চারা হতে অসুবিধা হবে না। এই জন্য একটুখানি ট্র্যাক্টর দেবো, তা খুব বেশি সময় না, অল্প সময় দেব। কারণ আমার আবার এই শীতের রাতে মোটরসাইকেলে যেতে হবে, সে চিন্তা মগজে আছে। আমার ভাইরা 10 দিক বলেছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈরত, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব, অধ। কত হলো? গুনেছেন তো? যারা গুনে তত্ত্ব দেবে তাবারুক তাদের 2 প্যাকেট করে হবে। আর যারা তত্ত্ব দেবে না শেষ পর্যন্ত তাদের নসিব হয়তো কুলবেও না। তাহলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈরত, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব, অধ। কত হলো? 10টা। ঊর্ধ্ব মানে উপর, অধ মানে নিচে। তাহলে নিচেও একটা দিক আছে, উপরেও একটা আছে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, প্রধান দিক 4টি। ঈশান, নৈরত, অগ্নি, বায়ু 4টে কোণ। বোঝা গেল? তাহলে 10 দিক 10টা, এটাও আমরা মানি, ঠিক না ভুল? কিন্তু প্রধান দিক কটি? প্রধান দিক হলো 4টি। আমার ভাইরা, আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, প্রধান দিক তোমরা 4টে গণনা করো। কিন্তু এই প্রধান দিকের ভিতরে যেদিকে সূর্য ওঠে সেদিকটি কোন দিক? পূর্ব দিক। যেদিকে সূর্য ডোবে সেদিকটা কোন দিক? পশ্চিম দিক। পশ্চিম দিকে ফিরে দাঁড়ান, ডান হাতে যেটা পড়বে সেটা কোন দিক? উত্তর। বাম হাতে যেটা পড়বে সেটা কোন দিক? দক্ষিণ। এইটা হলো প্রধান দিক 4টি। পিছনে সূর্য ওঠে যেদিকে সেদিকটি পূর্ব দিক, যেদিকে সূর্য ডোবে সেদিকটি পশ্চিম দিক। সূর্যর দিকে ফিরে তাকিয়ে থাকলে বিকালবেলা ডান হাতে পড়বে যেটা সেটা হলো উত্তর দিক, বাম দিকে যেটা পড়বে সেটা হলো দক্ষিণ দিক। তাহলে দিক প্রধান কটি? 4টি।
আল্লাহ পাক ১৫০০ বছর আগে, কম বেশি ১৪৫০ বছর আগে আল্লাহ কোরআন পাক পয়গম্বর মুহাম্মদ রসুল্লাহর কাছে হেরা পর্বতে প্রথম পাঠিয়েছিলেন জিবরিল আমিন মারফত। এতে কারো কি কোনো সন্দেহ আছে? বর্ণনাকারীদের মতে কেউ বলেছেন ১৭ই রমজান। কত রমজান? ১৭ই রমজান কোরআনের প্রথম শুভ সূচনা হয়েছিল ৩৫০০ ফুট পাহাড়ের মাথায়। পাহাড়টির নাম হলো জাবালে নূর, মতান্তরে গারে হেরা। কটা নাম বললাম? দুটো নাম। একটা নাম হলো জাবালে নূর এবং আর একটা নাম হলো গারে হেরা। ওই পাহাড়ের মাথায় আল্লাহ অধমকে ওঠার সুযোগ দিয়েছেন। আমি দেখলাম কিছু মানুষ যারা পাহাড়ের মাথায় ওঠে ওখানেই লিপিবদ্ধ করে রেখেছে গারে হেরা। আবার মক্কা নগরী থেকে আরাফাতের মাঠের দিকে যেতে একটা বড় উঁচু পাহাড় আছে মক্কা নগরীর, সব থেকে বড় উঁচু পাহাড়। এই পাহাড়টির নাম হলো গারে সুর। কি নাম? গারে সুর। ৫৫০০ ফুট উঁচু। কতটা? ৫৫০০ ফুট উঁচু। দাঁড়িয়ে রয়েছে ডাব গাছ, নারকেল গাছ, বড় বড় উঁচু গাছগুলোকে তলানিতে ফেলে দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এই পাহাড়ের মাথায় একটা গুহা গর্ত আছে, যে গর্তের ভিতরে পয়গম্বর ৪ দিন শত্রুদের কবল থেকে মুক্তির জন্য আত্মগোপন হয়েছিলেন। যে পাহাড়ের গুহার ভিতরে আত্মগোপন হয়ে থাকতে যে ঈসা নবীর জমানার ১৫০ বছরের বয়স্ক সাপ পয়গম্বর মুহাম্মদ রসুল্লাহর জীবনের প্রথম সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর পায়ে দংশন করে তাকে বিষক্রিয়া দিয়ে দুনিয়া থেকে বিদায়ের চিন্তা ভাবনা নিয়েছিলেন। আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব, আপনাকে আমি এমন ঔষধ হিসাবে বিশ্ববাসীর জন্য পাঠিয়ে দিয়েছে, যখন যেখানে যেটা কাজ করবেন, হাত সওয়ালে কাজ হবে, জবান সওয়ালে কাজ হবে, মুখে কথা বললে কাজ হবে, চোখের ইশারা করলে কাজ হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই পাহাড়ের মাথায় লোক নাই, জন নাই, ঘর নাই, বাড়ি নাই, কেউ নাই। সাপ তো দংশন করেছে আপনার সঙ্গে সাক্ষাতের জন্য, কিন্তু বিষক্রিয়া দেহের রক্তের সঙ্গে মিশে আবু বকরের শরীরটা নীল বর্ণ, সবুজ বর্ণ হয়ে যাচ্ছে। সাপে কাটলে দেখবেন চেহারাটা পরিবর্তন হয়, সবুজ বর্ণ মতো হয়ে যায়। আল্লাহ নবীকে আল্লাহ পাক এলহাম দিয়ে জানিয়ে দিলেন, আপনার জবানি মোবারকের যে জীব আছে, জীবের মাথা থেকে একটু থুতু নিয়ে যেখানে সাপ দংশন করেছে ওইখানে একটু থুতু লাগিয়ে দেন। আপনার থুতুটা বিশ্বসেরা ঔষধ বানিয়ে আবু বকরের বিষ পানি করে দিয়ে দেব আমি আল্লাহ। তা আল্লাহ যে সব কিছু করতে পারেন, এখানেই তার প্রমাণ একটা পাওয়া গেল না? গেল না? এখানে একটা প্রমাণ পাওয়া গেল, গুনে রাখবেন আমার ভাইরা। পয়গম্বর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ের মাথায় কম বেশি 4 দিন ছিলেন। কদিন? সাপ যখন গুহা থেকে বাইরে বেরিয়ে এসে পয়গম্বরের সঙ্গে জবানিতে কথাবার্তা বলল, আচ্ছা আমরা যদি সাপের পিটিয়েও মারি আমাদের কথার প্রত্যুত্তর সাপ দেবে? দেবে? যে আমাদের ঘরের মধ্যে ঘুরছিস কেন? ওই বাঁশবাগান টাগান আছে, কবরস্থান আছে, ওদিকে থাকবি, ও কথার উত্তর দেবে তো? কিন্তু পয়গম্বর মুহাম্মদ রসুল্লাহর সঙ্গে আরবি ভাষায়, নবীর মাতৃভাষা ছিল আরবি, এজন্য আরবি ভাষায় সাপের আল্লাহ জবান খুলে দিলেন। আল্লাহ পারে না? পারে না? যে সাপ কোনো কথাই বলতে পারে না সেই সাপের জবান আবার আরবিতে খুলে দিল। আমাদের যদি বলা হয় আরবিতে কথা বলেন, মান আনতা মেসমুকা, আপনারা কি বুঝবেন? আমি কি বললাম বুঝবেন? আইনা তাজহাবিয়া আখি, বুঝবেন কি? আমি জিজ্ঞাসা করলাম কিছু কথা, বুঝতে পেরেছেন কিছু? মা আকালতা ইয়া আখি, বুঝলেন কি বলতে চাইছি? কিচ্ছু বুঝতে পারেননি। এই জন্য আল্লাহ পাক সাপের জবান আমাদের মাতৃভাষায় কথা বললে আপনারা যেমন বুঝতে অসুবিধা হবে না। আমি যদি বলি কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আপনার নাম পরিচয় কি, জিজ্ঞাসা করলে টপ টপ করে বলতে পারবেন না? পারবেন না। এই জন্য নবীজির মাতৃভাষা ছিল আরবি, কোরআনের ভাষা। আল্লাহ কোরআনের 12 পারায় তথ্য কট করে দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না
আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলুন। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হাবিব আপনার স্কুলি শিক্ষা, পড়াশুনোর শিক্ষা আপনার নাই। সাধারণ মক্কা নগরীর মানুষের মতো আপনি সাধারণ মানুষ। এই জন্য আপনার মাতৃভাষায় কথা বললে আপনার পক্ষে শুনতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, প্রত্যুত্তর দিতে সুবিধা হবে। এই জন্য আমার কোরআনকে হিব্রু ভাষায় পাঠালাম না, ইংরেজি ভাষায় পাঠালাম না, বাংলা ভাষায় পাঠালাম না, ফার্সি ভাষায় পাঠালাম না, উর্দু ভাষায় পাঠালাম না। আপনার মাতৃভাষা আরবি, তাই কোরআনকে আমি আরবি ভাষায় পাঠালাম, যাতে মাতৃভাষায় শুনলে আপনার বুঝতে সুবিধা হবে। লাআল্লাকুম তাকিলুন, সব তত্ত্ব আপনার জানতে বুঝতে সুবিধা হবে। কারো কাছে যে আর উত্তর জানার জন্য খোঁজার জন্য যেতে হবে না। বোঝা যাচ্ছে তো? এই জন্য আরবি ভাষায় আল্লাহ পাক পাঠিয়েছেন। আবার নবীজির মাতৃভাষা আরবি, আবু বকর সিদ্দিকের মাতৃভাষা ফার্সি, নাকি ভাষা কি আরবি। আবু বকরও মক্কার মানুষ, নবীজিও মক্কার মানুষ। এই জন্য দুইজন মক্কার মানুষ, ওদের মাতৃভাষা আরবি, এখনও ওদের দেশের ভাষা হিন্দি, নাকি এখনও আরবি। আল্লাহ পাক তাই বললেন, হাবিব আমি কোরআনকে অতি পূর্বে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি, আর মক্কা নগরীতে আপনারে পাঠাবো এখান থেকে 5,500 বছর আগে। কতদিন বললাম? 5,500 বছর আগে পয়গম্বর ইব্রাহিম নবীর দোয়া চোখের পানি কবুল করে ইসমাইলের বংশে